হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে GitHub এর রিপোজিটরির মধ্যে মার্কডাউন করতে হয়। তো এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আপনি যখন টিম ওয়ার্ক করবেন এবং আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন কিংবা আপনি যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তো তখন কিন্তু যে এই মার্কডাউন করা খুবই জরুরি। অর্থাৎ স্পেশালি টিম ওয়ার্কের ক্ষেত্রে। তো আপনি যখন টিম ওয়ার্ক করবেন, আপনি যখন অন্যজনকে কাজকে বুঝিয়ে দিবেন, তখন যে আপনি যে GitHub এর রিপোজিটরিটা দিবেন, তখন আপনি যদি মার্কডাউন করে দেন, তখন ও কিন্তু খুব সহজে বুঝে যাবে। অর্থাৎ মানে কোডগুলো কিভাবে সাজানো হইছে এবং আপনি যদি রিমোট জব করেন, বর্তমানে যদি রিমোট জব, ফ্রিল্যান্সিং এইগুলোর মানে অনেক বেড়ে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট। তো আজকে আমি দেখাবো কিভাবে মার্কডাউন করতে হয়। তো এই জন্য আমি আমার রিপোজিটরির মধ্যে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু রিপোজিটরি আছে। তো এখানে ই-কমার্স, তো আমি যদি একটা ই-কমার্স রিপোজিটরির মধ্যে গিয়ে দেখাচ্ছি তো কিভাবে আপনার মার্কডাউন করতে হয়। তো এই রিপোজিটরির মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই readme.md নামে কোনো ফাইল নেই, অর্থাৎ মার্কডাউন করতে হয় readme.md ফাইলের মধ্যে। তো এখানে আপনি করতে পারেন, অথবা আপনার যে কোড এডিটর আছে, অর্থাৎ যেখানে আপনি কোড লিখছেন, অর্থাৎ বিএস কোড কিংবা আপনি যে কোনো কোড এডিটরে যখন আপনার কোডগুলো লিখেন, তো ওই জায়গায় করতে পারবেন। তো আমি এক এক করে দুইটা দেখাচ্ছি। তো এখানে আসার পর যদি এখানে করতে চান, তাহলে আপনার যেটি করতে হবে, এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। এখানে অ্যাড ফাইল থেকে ক্রিয়েট নিউ ফাইল, এখানে এসে আপনার যদি নাম দিয়ে দিবেন readme.md। তো এই নামে দেওয়ার পর এখানে এবং এখানে কোডগুলো লিখতে হবে। তো কোডগুলো লেখার পর এখানে যদি কমিটি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে readme.md নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এই ফাইলের মধ্যে আবার ঢুকে এখানে এসে এখানে যদি ক্লিক করেন পেন আইকনের মধ্যে, তাহলে এখানে আসার পর আপনি এখানে ডিজাইন করতে পারবেন। তো এই রিডমি ফাইলটা কীভাবে ডিজাইন করবেন, তো এখানে তো আপনার বিভিন্ন কোড লিখে করতে হয়, আপনারা জানেন। তো আমি এর আগের মধ্যে দেখাচ্ছি কীভাবে প্রোফাইলটাকে সাজাতে হয় খুব সুন্দরভাবে প্রফেশনাল লুকে। তো ওই জায়গায় আমি দেখাইছিলাম যে এগুলো রিডমি ফাইলটা কীভাবে ডিজাইন করতে হয়, অর্থাৎ HTML কোডের মতো কোড ইউজ করে এখানে ডিজাইন করতে হয়। তো এই কাজগুলো খুব সহজে করতে পারবেন। বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে অলরেডি বিল্ড ইন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে আপনি ওই জায়গা থেকে খুব সহজে করতে পারবেন। যেমন আমি বেশ কিছু ওয়েবসাইট যদি বলি, এখানে যদি টাইপ করেন readme.so এই ওয়েবসাইটের মধ্যে যদি চলে যান, তাহলে তারা এখানে অলরেডি বিল্ড ইন মানে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে রাখছে, ওখান থেকে করতে পারবেন। তো এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর করে একটা ওভারভিউ দেখাচ্ছে। তো এখানে আপনার যা যা প্রয়োজন, এখানে টাইটেল, ডেসক্রিপশন এইগুলো আপনি দিতে পারবেন, ডেমো এখানে দিতে পারবেন এবং এখানে কোডগুলো লিখবেন এবং এখানে আউটপুট দেখাবে। তো এখানে যদি আমি টাইটেল দিয়ে দিলাম, এখানে প্রজেক্ট টাইটেল এখানে দেখতে পাচ্ছেন। তো আমার এই রিপোজিটরি ছিল আপনার জেঙ্গো ই-কমার্স নিয়ে। তো আমি যদি এখানে দিয়ে দিই জেঙ্গো ই-কমার্স, তো জেঙ্গো ই-কমার্স দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে জেঙ্গো ই-কমার্স দেখাচ্ছে এবং নিচে ডেসক্রিপশন দিতে পারবেন, অর্থাৎ এই ওয়েবসাইটটা আপনি কীভাবে তৈরি করছেন বা কী তৈরি করছেন এইভাবে দিয়ে এখানে ডেসক্রিপশন দিতে পারেন আর কি। তো আমি কিছু দিলাম না, লাভ দিয়ে দিলাম আর কি। তো আপনার এটি দেওয়ার পর তো এখানে আর অনেক কিছু আছে, আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন, যখন এখন এপিআই রেফারেন্স, তারপর অথর্স, তারপর বাজেটস। তো এইগুলো আপনি কালার দিতে পারবেন। এখানে ডেমো, ডিপ্লয়মেন্ট, তো আমি যদি ডিপ্লয়মেন্টে ক্লিক করি তাহলে এখানে দেখছেন যে ডিপ্লয়মেন্ট চলে আসছে। তো আমি এই ই-কমার্সটা আমি ডিপ্লয় করছিলাম আমার যে একটা ই-কমার্স কীভাবে, একটা ডাইনামিক ওয়েবসাইট কীভাবে ফ্রিতে হোস্টিং করতে হয়, তো ওই টিউটোরিয়ালের মধ্যে। তো ওই যেহেতু আমি একটা টিউটোরিয়াল বানাইছিলাম, দেখাইছিলাম এবং টিউটোরিয়ালের জন্য আমি এটা যেহেতু আমি ডিপ্লয় করছিলাম, তো ওই টিউটোরিয়াল অনুযায়ী আমি লিখি আর কি। তো এখানে আমি দিয়ে দিব হাউ টু ডিপ্লয়মেন্ট। তো আমি এখানে যদি দিয়ে দিই হাউ টু ডিপ্লয়মেন্ট, তো এখানে যে হ্যাশ যেটি দেখতে পাচ্ছেন, তো এটা হলো H2 ট্যাগ বোঝাচ্ছে। যদি 3টা দেন তাহলে H3 ট্যাগ বোঝাবে। তো এটা আমি যে ওই ভিডিওর মধ্যে আমি বুঝাইছি আর কি, তো এই জন্য আমি আর এত কিছু বলবো না এখানে। তো তারপর এখানে আপনার যে ডেসক্রিপশন দিতে পারেন, অর্থাৎ এই রিপোজিটরিটি যেহেতু আমি তৈরি করছিলাম যে হাউ টু ডিপ্লয় ডাইনামিক ওয়েবসাইট ইন সার্ভার টোটালি ফ্রি, তো এই জন্য তো এখানে আমি বেশ কিছু আমি দেখাইছিলাম ওইটার মধ্যে। তো প্রথমে যা যা করতে হবে, তো আমি ওইটা একটু অ্যাড করে দিই, সাজিয়ে দিই আর কি। তো আপনারা আপনাদের মতো করে সাজাবেন আর কি। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট pythonanywhere.com, অর্থাৎ pythonanywhere.com এর মধ্যে প্রথমে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর যে কোডগুলো লিখতে হবে এই কোডগুলো এখানে দিয়ে দিবেন। তো প্রথমে কোনো কোড দিতে হবে না। তো সেকেন্ড যা ছিল ক্রিয়েট এ রিপোজিটরি অন GitHub, অর্থাৎ সেকেন্ডে আপনার একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে GitHub এর মধ্যে। তো এটা আমি কপি করে নিলাম, কপি করে এখানে এসে এটা নিচে যদি আমি দিয়ে দিই, অর্থাৎ 2 নম্বরে যা করতে হবে আর কি, আমি সাজাচ্ছি আর কি আমার রিপোজিটরির মধ্যে। তো 2 নম্বরে একটা GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর 3 নম্বরে পুশ করতে হবে এই আপনার বিএস কোড থেকে, অর্থাৎ যে আইডির মধ্যে লিখছিলেন কোডগুলো, ওই আইডি থেকে পুশ করতে হবে আপনার রিঅ্যাক্টের মধ্যে, অর্থাৎ GitHub এর মধ্যে আর কি। তো তারপর 4 নম্বরে ছিল, তো 4 নম্বরে যেটা ছিল আমি এটা দিয়ে দিলাম। তো তারপর বেশ কিছু আমাদের কোড লিখতে হয়েছে, পাইথন ম্যানেজ.py রান সার্ভার। তো এটা যদি জেঙ্গোর ই-কমার্স ছিল, তো এই জন্য এখানে যে কোডটা আপনাদের টাইপ করতে হয়েছিল এটা আমি দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের টাইপ করতে হয়েছিল। তো এইভাবে সুন্দরভাবে কিন্তু যে সাজানো যায় আর কি। তো তারপরে এটা আমি সাজিয়ে নেই এবং সেকেন্ড যে লাইনটা লিখতে হয়েছিল তাহলে এটা, তো এটা আমি কপি করে নিলাম, কপি করে নিচের লাইনে আমি পেস্ট করে দিলাম। নিচের লাইন পেস্ট করে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের 4 নম্বরে এই 2টা কমান্ড রান করতে হয়েছিল।
তারপর এখানে 5 নাম্বার যেটি ছিল তোমরা 5 নাম্বার দিয়ে দিলাম, 5 নাম্বার কপি করে এটা নিচে আমি পেস্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা 5 নাম্বারে দেখাচ্ছে, অর্থাৎ আমি এই রিপোজিটরির মধ্যে বুঝাচ্ছি যে কিভাবে একটি ই কমার্স সাইটটিকে ডিপ্লয় করতে হয়। তো আমি যেহেতু এর উপর একটি ভিডিও বানাইছিলাম যে কিভাবে এই একটি ই কমার্স সাইটকে সার্ভারে ডিপ্লয় করতে হয় ফ্রিতে, তো ওই জন্য আমি ওই জায়গার মধ্যে আমি এই রিপোজিটরিটা ইউজ করছিলাম। তো এখন আমি এটা দেখাচ্ছি আর কি যে ওই ভিডিওটা যারা দেখবে তারা যেন এই রিপোজিটরিটা দেখে বুঝতে পারে খুব সহজে যে কীভাবে ডিপ্লয় করতে হয়। তো এটা আমি সাজাচ্ছি, মানে দেখাচ্ছি আর কি। তো 5 নাম্বার এটা ছিল। তারপর 6 নাম্বারে ছিল এটা, তো 6 নাম্বারটা আমি দিয়ে দিলাম। তারপর 7 ছিল এটা, তো আমি 7ও দিয়ে দিলাম। তারপর 8 নাম্বারে ছিল এটা, তো 8 নাম্বারে এটা দিয়ে এটা পেস্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে 8 নাম্বার হচ্ছে। তো 8 নাম্বার বেশ কিছু কোড ছিল, তো কোডগুলো মানে বেশ কিছু কোড টাইপ করতে হয়েছে আর কি। তো আমি এটা কপি করে এখানে যে ব্যাকটিক দিতে হবে 4টা ব্যাকটিক, তারপর ব্যাশ এবং নিচে আবার 4টা ব্যাকটিক দিতে হবে। ব্যাকটিকের মাঝখানে আপনার কোডগুলো রাখতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটি দেখাচ্ছে। তো আমি এটা কপি করে নিই, যেহেতু এটা অনেক আগে থেকে বিল্ডিং দেওয়া ছিল। তো এটা কপি করে এটাকে তুলে আমি এখানে দিয়ে দিলাম এবং এগেইন আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। কপি করে আমি এই দুইটাকে তুলে দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। এবং সেকেন্ড যে কমান্ডটা ছিল, তো আমি এই কমান্ডগুলো আমি দিয়ে দিচ্ছি আর কি। আমি তো তারপর 9 নাম্বার, তো 9 নাম্বারটা আমরা কপি করে নিলাম। 9 নাম্বারটা কপি করে এটা নিচে এসে আমি পেস্ট করে দিলাম। তো 9-এর পরে আরেকটা আমাদের কী ছিল, তো 9-এর পরে আমাদের এইগুলোকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য এটা আমি কপি করে নিলাম। তো কপি করে তো এখানে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করলে এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো এখানে চলে আসছে। অর্থাৎ কেউ যদি এই রিডমি ফাইলটা পড়ে, অর্থাৎ কেউ যদি আমার এই রিপোজিটরিটা যদি কেউ পড়ে, তো পড়লে যেন ও খুব সহজে আর কি বুঝতে পারবে আর কি যে কীভাবে ডিপ্লয় করতে হয়। তো এখানে দেওয়ার পর এখানে যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে README.md এটা ডাউনলোড হয়ে গেছে। তো এই ফাইলটি আপনাদের ওই জায়গায় অ্যাড করে দিতে পারেন, অর্থাৎ আপনাদের যে কোডগুলো যেখানে আছে, যেমন এখানে যে ই কমার্স যেটি দেখতে পাচ্ছেন, তো এখানে যদি আপনি অ্যাড করে দেন, তো অ্যাড করে দিয়ে আপনি যদি এখানে এই পুশ করে দেন তাহলে এখানে পুশ হয়ে যাবে। অথবা এখানে র ফাইলগুলো পাবেন। এখানে যদি প্রিভিউ, এখানে র ফাইল যদি যান তাহলে র ফাইলগুলো আপনি কপি করে নেবেন এখান থেকে। কন্ট্রোল-সি আমি কপি করে নিলাম। কপি করে এখানে যদি আপনি পেস্ট করে দেন, এখানে পেস্ট করে আপনি যদি এখানে কমিটি ক্লিক করেন তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। তো যেভাবে খুশিভাবে করতে পারেন। তো এই ফাইলগুলো খুব সহজে এখানে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো এখানে অ্যাড হয়ে গেছে। তো এছাড়াও আপনি এই বিএস কোডের মধ্যে করতে পারবেন। যেমন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেম প্রজেক্টটা এখানে আসার পর একটি ফাইল ক্রিয়েট করে নেবেন README.md নামে, README.md। তো এই ফাইলের মধ্যে এই জায়গায় আপনি এই র ফাইলগুলোকে এখানে পেস্ট করতে পারেন। পেস্ট করে এখান থেকে আপনার যে GitHub-এ পুশ করতে পারেন। তো বিএস কোডের মধ্যে আরেকটি খুব ভালো এক্সটেনশন আছে, ওইটা আপনারা ইউজ করতে পারেন। যেমন আপনার GitHub Markdown প্রিভিউ। তো GitHub Markdown প্রিভিউ লিখে যদি সার্চ করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে এটি দেখাচ্ছে। তো এখানে ক্লিক করবেন, এখানে গিয়ে আপনি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা, তো আপনারা এখান থেকে ইনস্টল করে এখান থেকে করতে পারবেন। তো এখানে খুব সুন্দর, মানে এখানে ওই এর মতোই দেখায় আর কি। তো আপনারা যেখান থেকে খুশি এখানে করতে পারেন, তবে এখানে করাটাই বেটার। তো কারণ আপনি যখন কাজটা করবেন তো এখান থেকে করে নেবেন আর কি। আর এখানে এই রিডমি ফাইলের মধ্যে কীভাবে আপনি পিকচার অ্যাড করবেন, স্ক্রিনশট অ্যাড করবেন। ফর এক্সাম্পল আমি এখানে আমার ই কমার্স সাইটের আমি একটা ওভারভিউ দেখাতে যাচ্ছি। তো এখানে পিকচার অ্যাড করার জন্য আপনাকে আগে একটা ইমেজ আপলোড করতে হবে। তো এখানে আপনি যদি একটা লিঙ্ক দেন তাহলে হয়ে যাবে, কিংবা আপনি আপনি GitHub-এ আপলোড করতে পারেন। তো এখানে যদি আপনি ইমেজ করতে চান তাহলে প্রথমেই এখানে আপনার টাইপ এক্সক্লামেশন এই সাইনটি আপনার টাইপ করতে হবে। তো তারপর এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা নাম দিতে হবে। তো আমি নাম দিয়ে দিলাম যে ফটো, বা যে কোনো নাম দিতে পারেন। তো তারপর এখানে এসে এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে আপনার একটা লিঙ্ক দিয়ে দিতে হবে। একটি স্পেস দিয়ে নিয়ে এর মধ্যে এই ইমেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো আপনি যে কোনো জায়গা থেকে ইমেজ কপি করে নিয়ে আসতে পারেন, অর্থাৎ ইমেজের যে ইউআরএল আছে ইউআরএলটা কপি করে এখানে এসে পেস্ট করে দিতে পারেন। যেমন আমি যদি আমার ই কমার্স সাইটটিতে চলে যাই shop.python.com, তো এখানে আসে আমি যদি এই ইমেজটা আমি অ্যাড করতে চাই তাহলে আমার যা করতে হবে, এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে কপি ইমেজ ইউআরএল এটি কপি করে নিব। কপি করে এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করে আমি যদি এখানে সেভ বা কমিটে ক্লিক করি, মানে কমিট করে দিলাম। কমিট করে দিলে এখানে
দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ অ্যাড হয়ে গেছে। তো এটি তো আমার আমার ওয়েবসাইট থেকে দিছে, ওয়েবসাইট কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনি যে কোনো জায়গা থেকেই এই ইমেজটা কপি করে দিতে পারেন, কিংবা আপনি গিটহাবে আপলোড করেও দিতে পারেন। তো গিটহাবে কীভাবে আপলোড করবেন? তো এই জন্য আপনার রিপোজিটরির মধ্যে চলে যাবেন। রিপোজিটরির মধ্যে আপনার বেশ কিছু ইমেজ আপলোড করে নেবেন। তো আমি এখানে ইমেজ নামে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এখানে, মানে আলাদা হওয়ার জন্য। আপনার একাধিক ইমেজ অ্যাড করতে পারবেন। ইমেজেস, তো ইমেজেস নামে আমি একটি ফাইল ক্রিয়েট করে নিলাম। তো এখানে আমি বেশ কিছু ইমেজ আপলোড করে নেব, তারপর এখান থেকে আমি আপলোড করবো আর কি। এখানে একটি লিঙ্ক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ, তো এখানে আমি ক্লিক করব। তো এখানে আসার পর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলে হবে। তো আমি এখান থেকে একটা ইমেজ আমার কম্পিউটার থেকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে যদি ছেড়ে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি লিঙ্ক আমাকে দেখাচ্ছে। তো এই লিঙ্কটা আপনাদের কপি করে নিতে হবে এবং এখানে কমিট করে দিবেন। তাহলে এখানে আপনার গিটহাবের মধ্যে এটি পাবলিশ হয়ে যাবে আর কি। তো এই লিঙ্কটা আপনার ওই জায়গায় গিয়ে আপনার পেস্ট করতে হবে। তো আমি এগেইন ই-কমার্সে চলে গেলাম। ই-কমার্সে গিয়ে এখানে README.md এই জায়গায় চলে আসলাম। এখানে আসার পরে এগেইন এডিটে আসার পর এটার নিচে আমি চাচ্ছি এটার নিচে অ্যাড করতে আরেকটা ইমেজ। তো আমি এটার নিচে ওটা আমি পেস্ট করে দিলাম, ওই লিঙ্কটা। এটা পেস্ট করে এগেইন আমি কমিট করে দিলাম। কমিট করার পর আমি যদি নিচে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আরেকটা ইমেজ দেখাচ্ছে। তো আপনারা যদি এটা সেকেন্ড ইমেজটা যদি আপনার নিচে অ্যাড করতে চান, অর্থাৎ 5 নম্বরের পরে যদি অ্যাড করতে চান, তাহলে 5 নম্বরের পরে এখানে অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ আপনার কিংবা আপনার প্রজেক্টের স্ক্রিনশট দিতে পারেন, কোথায় এরর আছে এই এররগুলো শো করতে পারেন, যে আমার এখানে এই এররটা আছে, এই ওয়েবসাইটে এই এররটা আছে, এটা সলভ করে দাও। তো এইভাবে কিন্তু যে আপনার দিতে পারেন, কিংবা আপনার ক্লায়েন্ট আপনাকে দিতে পারে। তো এইভাবে একটা আপনার রিপোজিটরিকে সুন্দরভাবে সাজাতে পারেন, এবং এটা আমি মনে করি যে খুবই হেল্পফুল আপনাদের টিম ওয়ার্ক করার জন্য এবং রিমোট জব করার জন্য এটা খুবই হেল্পফুল আমি মনে করি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এতে আপনার ইউটিউবের অ্যালগরিদমকে হেল্প করা হবে, ভিডিওটা যেন বেশি রিচ হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।